নির্দেশ অনুযায়ী হাত কাটার নির্দেশ দেন। সাহাবা আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি একজন সম্মানিত পরিবারের মহিলা, এনাকে ছেড়ে দাও, অর্থাৎ এনাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে আমার উত্তর কাজের কাজে যদি আমার বলে যে তোমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, আমি এটাই নির্দেশ দিতাম। বন্ধুগণ, ইসলামকে বোঝাতে গিয়ে যতটা কঠোরতা ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি নম্রতা ব্যবহার করা হয়েছে। কেমন ভাবে দেখুন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত যে একদা এক ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন, সাহাবারা আজমাইনগণ রাগান্বিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার অনুমতি দিন, এই ঘর থেকে গর্দান আলাদা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে একে ছেড়ে দাও এবং এক বালতি পানি নিয়ে প্রবাহিত করে দাও। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু ভুল করে থাকলে তিনি তাকে ক্ষমা করে দিতেন। বন্ধুগণ, খ্রিস্টান ধর্মের এক ব্যক্তি স্কলার কারণ লেখাকে তার মধ্যে লেখেন, এবং the biography of the great thinkers of all religion I have read, but I have seen Prophet Muhammad sallallahu alaihi wasallam had the best title. তিনি লেখেন যে আমি বহু ধর্মের বড় বড় মানুষদের জীবনী পড়েছি, কিন্তু আমি দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আখলাকের অধিকারী। এমন লেখা দেখে খ্রিস্টান ধর্মের এক ব্যক্তি মাইকেল এইচআরকে প্রশ্ন করেন, why did you keep the prophet of your religion Isa alayhi wasallam at number 3 and Prophet Muhammad sallallahu alaihi wasallam? তিনি বলেছিলেন যে তুমি তোমার ধর্মের ঈসা আলাইহিস সালামকে 3 নম্বরে রেখেছো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি 1 নম্বরে রেখেছিলে কেন? The Michael H.R. said, Isa alayhi salam only gave the invitation of the dawah of the day, but Prophet Muhammad sallallahu alayhi wasallam gave explanatory teaching on everything for getting to the parliament. So I have recorded his name at first in my book The 100. যিনি বলেন ঈসা আলাইহিস সালাম তো শুধু দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি জিনিসের উত্তম আদর্শ শিখিয়ে দিয়েছেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আজ পর্যন্ত 1400 বছর হয়ে গিয়েছে। তার মতন চরিত্রবান পুরুষ আজ পর্যন্ত জন্মায়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ জন্মাবে না। বন্ধুগণ, তার চরিত্র কেউ নিজের জীবনকে চিত্রিত করতে পারে, ইহকালে ও পরকালে তার কথা শুনবে। সমাপ্তিতে বলতে যাই ভক্তিপূর্ণ কণ্ঠে, শেষ হবে না কে নবীর গুণগান, আল্লাহ পাকের পরে হলো নবীর সম্মান। নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সম্মানিত তারা বিশ্ব সমাজে।